আমাদের বাংলার নবাব সিরাজউদ্দৌলার কথা তো সবার মনে আছে, তাই না? তো উনি একমাত্র পতন হওয়ার মূল কারণটা হচ্ছে কি, মির্জাফর গুপ্তচর এবং বিশ্বাসঘাতক দিয়ে ভরা ছিল তার শাসন ব্যবস্থা। তো ইরানের অবস্থা সেমভাবে হতে যাচ্ছিল, রবে আল্লাহ তাদেরকে বাঁচিয়েছেন। উনি হচ্ছে কি ইরানের উচ্চ লেভেলে থাকা একজন গুপ্তচর, এবং যাহা বলেন বিশ্বাসঘাতক যাহা বলেন না কেন, তাকে অলরেডি ইরানের সর্বোচ্চ আদালত তার দোষী প্রমাণ করে তাকে শাস্তি দিয়েছেন। ইরান এটা বলছেন, যারা এটার সাথে যারা জড়িত আছে, বিশ্বাসঘাতক এবং গুপ্তচর যারা করবে ভবিষ্যতে, এবং যারা করছেন আর অনেকে আছেন, প্রত্যেকে খুঁজে খুঁজে এরকম শাস্তি আলতা এনে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো ইরানের এই কাজটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই কাজটা যদি আগে যদি করতো, তাহলে ইরানের অত বড় ক্ষতি হতো না। ইসরায়েল কোনোদিন তাদের দেশে হামলা করার সাহস পেত না রে ভাই। তো ইরানের জন্য শুভকামনা রইল। ইরান আসলে আমাদের জন্য একটা একটা বর্ষার প্রতীক, যা বলেন তারা, যদিও শিয়া বলেন শুনে যায়, এগুলো বিষয় না। মূল বিষয় হচ্ছে শত্রুর সামনে বুক ফুলিয়ে কথা খারাপ বলতে পারে, আরব রাষ্ট্ররা থেকে তারা বলতে পারে, তারা বলে, তারা বিরিয়ানি খাওয়ার জন্য প্রস্তুত সবাই। একমতে ইরান জাতি শত্রুর সামনে বুক ফুলিয়ে কথা বলে, তাদের তো শুভকামনা রইল, মন থেকে দোয়া করি তাদের জন্য।